মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন, তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন। এটা অনুমতির উপর নির্ভর করে, সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন, কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন। এছাড়া কোনো পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও। ভাই, পিশাব তো নিজেই দলের উপরে থাকবে। পিশাব নিজে কিসের উপর থাকবে? কিসের পিশাব? নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন, মানুষটা নবীদের কাছে যা বলবে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা, উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি অপারগতা প্রকাশ করবেন, সেখানে বলে পিশাবরা বলে তরাই দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে। কোরআনে কয়েক জায়গায়, এক জায়গা না, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে। পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম ইসলামে। মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে, পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সিস্টেম। আর পিশাব তো পিশাব। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে, সবাই নিজের ইয়ামসি করবে, সেখানে বলে পিশাব রক্ষা করবে। কেউ কারোর সেদিন হবে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কোরআনে পরিষ্কার করে বলেছেন। অতএব কারোর হাতে কাউকে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে? আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন। অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায়। হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে? তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে, তাই না? তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তাদের মতো হয়ে গেল। তাওহীদ তো হলো যে না, আল্লাহর কাছে সরাসরি চাইবেন। আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। এখানে তো আপনি কোনো ভাইয়ের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব, আস্তাজিব লাকুম। তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব। কোনো ভায়ার, কোনো মিডিয়ার কোনো প্রয়োজন। একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করি, অনেককে বিভ্রান্ত করতে দেখা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে আল্লাহ নিজে বলছেন উসিলা ধরতে। আপনি এখানে বাংলা উসিলা পাইছেন, আল্লাহ কি বাংলায় কইছে? ওসিলার ব্যাখ্যায় মুফাসসিরগণ কি বলেছেন সেটা দেখেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন। উসিলা মানে কোনো হুজুরকে, কোনো পিশাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই। দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো, এটা জায়েজ আছে কিনা? যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই, নিরুপায়, অবৈধ হয়ে গেছেন, তা কোনো কারণে কফিল জুলুম করেছে, নিরুপায় হয়ে গেছেন, বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই, তাদের কথা ভিন্ন। নরমালি এরকম করা উচিত না। দারুল দেওবন্দের ফতোয়া রয়েছে এর বিপক্ষে, এবং আরও বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে। কারণ আপনারা জানেন এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে, ডলার সব বাইরে চলে গেছে। এই দেশে যারা চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বড় বড় দুর্নীতিবাজরা, এদের বেগম পাড়াতে, জার্মানিতে, আপনার কানাডাতে বেগম পাড়াতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি, শত শত কোটি টাকার সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকা শুনেন না? এগুলা কেমনে যায়? এই হুন্ডির মাধ্যমে। এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি? এই হুন্ডি। বিদেশ থেকে আপনার কাছ থেকে তারা রিয়ালগুলা নিয়ে নিচ্ছে, হুন্ডির লোকেরা নিচ্ছে, তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে। ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে।
দেশ খালি হয়ে যাচ্ছে। তো এগুলা করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা, পরিষ্কার কথা। অর্থ পাচারকারীদের কি করা? সহযোগিতা করা। এটা পারতপক্ষে করা উচিত না। কেউ যদি উপায় হলে তার কথা ভিন্ন। তবে এগুলো পাঠাইলে যে হুন্ডিতে পাঠাইলে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না, আবার ভুল বুঝেন না। এভাবে টাকা পাঠানোটা অনুচিত। কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না? হারাম হবে না, অনুচিত হবে শরিয়ার দৃষ্টিকোণ থেকেও। আমাদের এলাকার একজন বলে মাইকে আজান দেওয়া শিরিক। মাইকে আজান হয় এমন মসজিদে নামাজ পড়লেও নাকি নামাজ হবে না। ভাই, শিরকের মানে কি? শিরক মানে হলো আল্লাহর সাথে কাউকে কি করা? শরিক বানানো, পার্টনার বানানো, শেয়ার বানানো। মাইকে আজান দিলে আল্লাহর সাথে কিভাবে কারোর সাথে শেয়ার হয়? এই যদি এরকম কথা যদি কেউ বলে থাকে, উনি শিরক শব্দের অর্থই বুঝে নাই। বুঝতে পেরেছেন? তো মাইকে আজান জিনিসটা কি? এই যে আমি কথাটা বলতেছি, কথাটা শুধু মাইকের মাধ্যমে আপনাদের পর্যন্ত চলে যাচ্ছে, এই তো, আলাদা কিচ্ছু না। তো মাইকে কথা বলা, মাইকে আজান দেওয়া, এগুলো জায়েজ হওয়ার ব্যাপারে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলেমের কোনো দ্বিমত নাই, কোনো দ্বিমত নাই। অতএব এটা নিয়ে নতুন করে সংশয় তৈরি করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। যদি কোনো ভাই এটা বলে থাকেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কিনা? দেখুন, জমি জমার যে ব্যাপারগুলো আছে, এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়ার নামে, চাচাদের নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট গাপলা থাকে। গাপলাটা কিরকম থাকে আমি বলি। ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বী নাখোশ হয়, বলে যে ছেলে কত বেয়াদ্দপ, সে তার নামে জমি নিচ্ছে। অথচ এটা অজ্ঞানতা, এটা রাগ করার কিচ্ছু নাই। হ্যাঁ, ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায়, আপনার টাকায় উপার্জন করে, তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে, জমি কিনে দিবে, ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে, এগুলো তার কর্তব্য, এগুলো সে করা উচিত। কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে, চাচার নামে কিনতে হবে, এর কোনো যৌক্তিকতা ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে। ছেলে কামাই করছে, এটা তার, কেন বাপের নামে দিতে যাবে? এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নিলে, তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি, বাপ খুশি থাকুক, বাপের নাম দিলাম, এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে। এগুলো অন্যায়, কোন অবস্থাতে এগুলো জায়েজ। যে কামাই করবে এটা তার হবে, আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে। তথাকথিত ইউটিউবার